আমরা এখন অনেকেই নিজে নিজে মোবাইল দিয়ে আবেদন করতে পারি সরকারি চাকরির জন্য বা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি চাকরির ক্ষেত্রে কম্পালসারি আমাদের পেমেন্ট দিতে হয়। বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে আমরা পেমেন্ট টেলিটক সিম দিয়ে থাকি বা দিতে হয়, এটা সরকারি নিয়ম। এখন এই পেমেন্টটা দিতে গেলে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা যারা নতুন, সমস্যাটা হয় যে আসলে পেমেন্টটা দিতে গেলে আমাদের কি বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকতে হবে না সিমের রিচার্জের টাকা থাকলে হবে। এই দুটাই কনফিউশন যে আসলে টাকাটা কোথায় থাকতে হবে বা কিভাবে দিতে হবে, সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করব। ফি পরিশোধের ক্ষেত্রে ব্যালেন্স বিকাশ অ্যাকাউন্টে থাকার সঙ্গে কোনো রিলেটেড না। সরকারি চাকরির ফি পরিশোধের ক্ষেত্রে আমরা মোবাইলে যে টাকা তুলে কথা বলি, অর্থাৎ গ্রামীণ সিম হোক, বাংলালিংক হোক বা এয়ারটেল হোক, টাকা রিচার্জ করে যেভাবে আমরা কথা বলি, টেলিটক সিমে ঠিক সেইভাবে টাকা রিচার্জ করে আমাদের ফি পরিশোধ করতে হয়। আমি এখানে লিখে রাখছি যে চাকরির আবেদন ফি দেওয়া যায় কিভাবে। বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকতে হবে? নো, বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকার দরকার নেই। না, শুধুমাত্র সিমে রিচার্জ থাকলে হবে? হ্যাঁ, যত টাকা আমাদের ফি চাবে সমপরিমাণ টাকা যদি আমাদের সিমে রিচার্জে থাকে তাহলেই আমরা সেখান থেকে ফি দিতে পারবো। অর্থাৎ এই জিনিসটা আমরা ক্লিয়ার, ফি দেওয়ার জন্য সিমে রিচার্জ করতে হবে। রিচার্জের টাকা থেকে আমরা মেসেজ পাঠাইলে অটোমেটিকলি টাকা কেটে নেবে। আশা করি সবাই বুঝতে পারছেন।